আমার শ্রেণীর ছাত্রছাত্রী আমি দীপান্বিতা ম্যাডাম, আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা পড়াশোনা করি, কিন্তু কেন করি? শুধুমাত্র একটা ভালো রেজাল্ট করে বাবা মাকে খুশি করার জন্য, না চাকরির জন্য, নাকি জীবনে প্রতিষ্ঠিত হয়ে নিজের লক্ষ্য বা স্বপ্ন পূরণের জন্য? আজকে সম্পূর্ণটা আলোচনা করব। সম্প্রতি আনন্দবাজার অনলাইনে একটি খবর প্রকাশিত হয়েছে যা আমাদের চোখ খুলে দিয়েছে, আর সেই খবরটি সূত্র ধরেই আজকে আমরা আলোচনা করব তোমাদের সাফল্যের রোডম্যাপ নিয়ে। পড়াশোনা করাটা অনেকটা সমুদ্রে পাড়ি দেওয়ার মতো। যদি তোমার কাছে কম্পাস না থাকে তাহলে কিন্তু তুমি দিক হারিয়ে ফেলবে, মাঝপথে হারিয়ে যাবে। আনন্দবাজারে সেই কথাই বলা হয়েছে বিভিন্ন মনোবিদের বক্তব্য বা কোটেশন তুলে ধরে। আজকের দিনে শুধুমাত্র গতানুগতিক পড়াশুনো করলেই চলবে না। প্রয়োজন কি? প্রয়োজন টার্গেট ওরিয়েন্টেড স্টাডি। তুমি ডাক্তার হতে চাও, ইঞ্জিনিয়ার হতে চাও, নাকি একজন সফল উদ্যোক্তা হতে চাও, সেটা আজকেই ঠিক করো। লক্ষ্য বড় রাখো, কিন্তু সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাজগুলো সেগুলো ছোট ছোট ভাগে ভাগ করে নাও। ধরো তোমার লক্ষ্য তুমি 3 মাস পরে একটা ভালো পরীক্ষা দেবে, যেটা তোমাকে তোমার লক্ষ্য বা সফলতার দিকে অনেকটা এগিয়ে দিবে। তার জন্য প্রতি সপ্তাহ প্রতিদিন আলাদা আলাদা করে ছোট ছোট লক্ষ্য বা মাইক্রো গোল সেট করো এবং সেটা পূরণ করার চেষ্টা করো। তাহলে তোমার আত্মবিশ্বাস বহু গুণ বেড়ে যাবে। এর জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে স্মার্ট প্ল্যানিং এবং সময় ব্যবস্থাপনা। আমরা অনেকেই বলি যে আমি পড়াশোনার সময় পাচ্ছি না। দেখো, আমাদের হাতে যে 24 ঘন্টা সময়, একজন সফল মানুষের হাতেও সেই 24 ঘন্টাই সময়। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা এই টাইম ম্যানেজমেন্ট বা সময় ব্যবস্থাপনায়। এছাড়া তোমাদেরকে পরীক্ষার আগে আমি একটা টেকনিক বলেছিলাম, সেটা পমোডোরো টেকনিক। যে তুমি 25 মিনিট মন দিয়ে পড়বে, তো 25 মিনিটের পর 5 মিনিট অল্প একটু বিরতি নাও, তারপর আবার পড়তে শুরু করো। এতে মস্তিষ্ক যেমন সতেজ থাকে, সক্রিয় থাকে এবং মস্তিষ্কের কার্যকরী ক্ষমতা, পড়াশোনা মনে রাখার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। এছাড়া করবে যেটা, সেটা হচ্ছে কঠিন বিষয় আগে পড়বে। যে বিষয়টি তোমার সবচেয়ে কঠিন লাগে দিনের শুরুতে অর্থাৎ সকালবেলা, সেই বিষয়টি আগে পড়ে ফেলো, কারণ সকালেই আমাদের এনার্জি লেভেল সবচেয়ে বেশি থাকে। এরপরে যেটা করতে হবে সেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডিজিটাল ডিটক্স। পড়ার টেবিলে কোনো সময় স্মার্টফোন রাখবে না, স্মার্টফোনকে অন্য ঘরে রেখে এসো। কারণ এই স্মার্টফোনের একটা মেসেজ বা একটা টুম করে শব্দ তোমাকে, তুমি যেটা পড়েছো সেটা ভুলতে যেমন সাহায্য করবে, আবার ঘুরে যে কনসেন্ট্রেশন করবে সেটার থেকেও তোমাকে বিরত করবে। তাই স্মার্টফোন একদমই পড়ার ঘরে নয়। আজকের প্রজন্মের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এই স্মার্টফোন। তবে স্মার্টফোনের অনেক ভালো দিক আছে, সেই ভালো দিকগুলো খুঁজে বের করে সেভাবেই কাজে লাগানোর চেষ্টা করো। বা স্মার্টফোন থেকে তুমি যদি কিছু শিখতে চাও, তার জন্য একটা টাইম ফিক্স করে সেই সময়টাতেই শুধু তুমি দেখো এবং অন্য কোনো নোটিফিকেশানে তুমি দেখবে না। এটা একদম মনে মনে করা শুধু নয়, প্রতিজ্ঞা করে পড়তে বসো। পড়াশুনো করতে গিয়ে হয়তো তুমি অনেক সময় আশানুরূপ ফল পাবে না। এই আনন্দবাজারেই উঠে এসেছে এরকম বহু খবর, যারা চরম দারিদ্র অবস্থা বা ব্যর্থতা থেকে আবার ঘুরে দাঁড়িয়েছে। ব্যর্থতা মানে কিন্তু হেরে যাওয়া নয়, ব্যর্থতা মানে আবার নতুন করে শুরু করার একটা সুযোগ। নিজেকে মোটিভেটেড রাখতে ডায়েরি লেখো, অনুপ্রেরণামূলক বই পড়ো। মনে রাখবে, যদি জেদ থাকে আর পরিশ্রম থাকে, তাহলে কোনো বাধাই কিন্তু বাধা হয়ে দাঁড়াবে না। তোমার পড়াশোনার লড়াইটা শুধু তোমার একার নয়, সেখানে জড়িয়ে আছে তোমার বাবা মায়ের স্বপ্ন। তাই অবশ্যই এই ব্যাপারে যে কথাগুলি বললাম প্রত্যেকটি একদম সিরিয়াসলি মেনে চলবে। বর্তমান যুগে শুধু বই পড়ায় সীমাবদ্ধ থাকলে চলবে না। খবরের প্রতিবেদনে যেমন ইঙ্গিত দেওয়া হয়েছে, এখনকার সময়ে স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা বৃদ্ধি এটা খুব জরুরি। তুমি যে বিষয় নিয়েই পড়ো না কেন, তার পাশাপাশি তোমাকে নতুন টেকনোলজি জানতে হবে, কমিউনিকেশান স্কিল জানতে হবে, কোডিং জানতে হবে। যেটা তোমার ভালো লাগে সেটা পড়াশোনার সাথে সাথে একই সাথে শিখতে থাকো। আর যেটা বললাম, ইন্টারনেটকে বিনোদনের জন্য ব্যবহার না করে
তোমার সাফল্যের হাতিয়ার হিসাবে ব্যবহার করো। সবশেষে একটা কথাই বলবো, নিজের উপর বিশ্বাস হারাবে না। আজকের একটু কষ্ট সেটা কিন্তু আগামী দিনে তোমার সুন্দর জীবনের একটা নিশ্চয়তা দিবে। আনন্দবাজার অনলাইনে প্রকাশিত এই খবরটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সঠিক পরিকল্পনা আর ইচ্ছাশক্তি থাকলে আকাশ ছোঁয়াও সম্ভব। তোমাদের পড়াশোনার রুটিন কেমন কমেন্ট করে জানাও। এই ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝেও অবশ্যই শেয়ার করে দিও, যাতে তারাও ডিমোটিভেটেড হয়ে না পড়ে। ঠিক আছে, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী উপস্থাপনার সঙ্গে। চ্যানেলে নতুন হলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। টাটা।